বন্ধুগণ, আজকে আমরা চলেছি আমরোয়া জামে মসজিদের উদ্দেশ্যে। এটি এমন একটি জায়গা যেখানে সর্বপ্রথম ভারত স্বাধীনতার এলান করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটাই সত্য। এটি মেন গেট জামে মসজিদে ঢোকার। আমরা এখন ধীরে ধীরে মসজিদের ভিতরে চলেছি। এখন দেখছেন আজকে জুমার দিন সকালবেলা, যেহেতু একটু রৌদ্র আছে তার কারণে মসজিদের সেহানির উপরে কাপড় কিছু বাঁধা হচ্ছে যাতে মুসল্লিদের রোদ না লাগে। এটি আমরা হোস্টেলের দিকে চলেছি। এখানে যেহেতু জামে মসজিদের সাথে সাথে মাদ্রাসাটা, এখানে ছাত্রবাস, এটি হোস্টেল। এটি পরে ঘুরে দেখাবো। এখন আপনাদের সম্মুখে মসজিদের ভিতরটা দেখাবো। তার আগেই বলি, এই মসজিদটি কবে তৈরি করা হয়েছে, কত সালে তৈরি করা হয়েছে। এই মসজিদটি যেহেতু 1858 সালে সর্বপ্রথম বিদ রাখা হয়েছিল, তারপরে কিছু বছর পরে এটা জামে মসজিদ বলে ঘোষণা করা হয়। কিছু বছর বলতে 1872 সালে এটি জামে মসজিদ বলে ঘোষণা করা হয়। আমরা এখন চলেছি মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে এটি হচ্ছে মসজিদের মেন গেট, আর এটি হচ্ছে কদিম। আর নতুন করে যেটি তৈরি করা হয়েছে ওটিও দেখাবো। মসজিদের এটি হচ্ছে পুরানো মেম্বার ছিল, এখন যেহেতু নতুন করে ওদিকে বাড়ানো হয়েছে কিছুটা। এই মসজিদের চারিপাশে এখন বর্তমান হিফজ বিভাগের ক্লাসগুলো হয় এখানে। আমি এখন মসজিদের উপরের অংশটি দেখাবো, যেটি নতুন তৈরি করা হয়েছে। এটি নতুন তৈরি করা হয়েছে কয়েক বছর আগেই। এখানে শুধু এখন জুমার নামাজটি পড়ানো হয়, বাকি 5 ওয়াক্ত নামাজ যেটি পুরানো মসজিদ ওখানে নামাজ পড়ানো হয়। আজকে জুমার দিন, এখন থেকে লোক এসে বসে আছে, দেখতেই পাচ্ছেন। এদিকে একটি প্রাইমারি স্কুল তৈরি করা হচ্ছে, যেটি নতুন শেড দিয়ে বানানো হচ্ছে, এখন তৈরি হয়নি। আমি আজকের জুমার দিন, যেহেতু আজ প্রায় লোক এখন আসতে শুরু করেছে। কাপড় বাঁধা প্রায় কমপ্লিট। আমি এখন দেখাবো এখানকার ওজুখানা এবং হাউস। এটি হচ্ছে জামে মসজিদের হাউস, সামনেই ওজুখানা। আর একটা কথা বলে রাখি, ভারত স্বাধীন হওয়ার আগেই এখানে এটি হাউসটা ছিল না। এখানে শাহ আতাউল্লাহ বুখারী, আমরা প্রত্যেকে নাম শুনেছি। এখান থেকে এখানে উনি শেষ বয়ান করে লাহোরে রওনা দিয়েছিল। আর লাহোরে উনি শেষ বয়ান করে ওখান থেকে ইংরেজদের সৈন্য গ্রেপ্তার করে। আমি এখন দেখাবো যে এখানকার দারুল হাদিস কোন দিকে। আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে, এটা শোবায়ে তাকমিলে ইফতা, এখানে তার মানে মুফতিদের পড়ানো হয়। আর আমার সামনেই দারুল হাদিস মসজিদের ঠিক বাম সাইডে। এটি মসজিদের উপরের অংশ, যেটি কাপড় দিয়ে প্যান্ডেল টাইপের করা হয়েছে। আমি এখন দারুল হাদিসের ভিতরে ঢুকবো। আজকের যেহেতু ছুটির কারণে টেপায় কিতাব এদিকে ওদিকে ছিটিয়ে ছড়িয়ে আছে। এটি হলো দারুল হাদিস। এখানকার শাইখুল হাদিস বর্তমান মুফতি শাহিদ সাহেব, ওনার শায়েখ সানি হলেন মুফতি আফফান সাহেব। এটি হোস্টেল বিভাগ। এটি একটি ছোট্ট প্রাইমারি
এদিকে বিল্ডিংয়ের কাজও চলছে। এটি ছাত্রাবাসের আমি দেখাবো এবারে জুমার পরের অংশটি কেমন। এখানে জুমায় প্রায় 6 থেকে 7 হাজার লোক জমা হয়। প্রতি জুমায় প্রায় 6 থেকে 7 হাজার লোক হয়। এখন জুমার আজান চলছে, খুতবা হবে। জুমা শেষে আমরা এখন ভিতরে পড়েছিলাম, যেহেতু বেরোতে লেট হয়ে গেছে, লোক অনেক চলে গেছে। এখানে আরেকটি কথা, যে এখানে জামে মসজিদে জুমার পরে প্রচুর দোকান, প্রচুর কাপড়ের দোকান, তো খেজুর, আখরোট, ফল, সবজি সবই দোকান আছে। এখন আমি বাজারের দিকে দেখাবো এখানকার বাজার কেমন বসে জুমার দিনকে। এদিকে রাস্তার উপরে লোকে লোকারণ, এদিকে প্রচুর ভিড় হয় আর কি। সপ্তাহে একদিন এখানে বাজার বসে, পুরো একদম মাদ্রাসার পিছনেই। আমরা এখান থেকে বিভিন্ন রকমের ফল কিনলাম, যেহেতু এখানে ফলের দাম এখন বর্তমান প্রচুর কম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অথচ কেমন লাগলো আর পরে ভিডিও পেতে সাথে থাকুন।